নমস্কার, হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো কৃষ্ণের দাসত্ব। কৃষ্ণের দাসত্ব কথাটি কেন বললাম, তাই তো? আমরা যদি কৃষ্ণকে পেতে পারি তবে কৃষ্ণ কিন্তু তার ভক্তের জন্য দাস রূপকে ধারণ করতেও একবারও ভাববেন না। চলুন এইরকমই একজন ভক্তের কথা আমরা জানবো। দ্রৌপদীর কথা আমরা সবাই জানি। দ্রৌপদী কিন্তু কৃষ্ণকে অনেক বেশি বিশ্বাস করতেন আর দ্রৌপদীর নানান বিপদে কৃষ্ণ ঝাঁপিয়ে আসতেন। তেমনি মহাভারতের যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি। যখন পাণ্ডুপুত্র একদিকে আর ধৃতরাষ্ট্রের পুত্ররা একদিকে, সেই যুদ্ধই মহাভারত সৃষ্টি করেছিল। কিন্তু পাণ্ডবদের পক্ষে ছিল একমাত্র তাদের সখা, যিনি ছিলেন স্বয়ং কৃষ্ণ। আর কৃষ্ণ যেখানে সেখানের ভবিষ্যৎ তো আমরা সবাই জানি। কিন্তু এদিকে দুর্যোধন, দুঃশাসনদেরও অনেক শক্তিশালী মানুষজন ছিলেন, যার মধ্যে পিতামহ ছিলেন অনেক শক্তিশালী এবং যার কিন্তু অনেক মায়া শক্তিও ছিল। এবং তিনি একদিনে 10 লাখ করে সৈন্যদের তিনি হত্যা করতেন, কিন্তু কোনোদিন পাণ্ডুপুত্রের 5 জনকে হত্যা করেননি। এই প্রশ্ন যখন ধৃতরাষ্ট্রের পুত্রদের মনে এলো, তখন তারা সবাই মিলে পিতামহ ভীষ্মের কাছে গিয়ে আবদার করলেন যে কাল তোমাকে ওই 5 ভাইকে হত্যা করতে হবে। তুমি এতজনকে হত্যা করতে পারছো মানে ওদেরকে নিঃসন্দেহে হত্যা করতে পারবে। আজ তোমাকে কথা দিতেই হবে। যেহেতু তিনি ছিলেন সেই যুদ্ধের সেনাপতি, তাই তাকে তো কথা দিতেই হতো। কথা দিলেন। এই কথাটি চারিদিকে ছড়িয়ে গেল। আর এর আনন্দে তারা তো দুর্যোধন, দুঃশাসন খুবই আনন্দিত, কারণ যেখানে পিতামহ ভীষ্ম কথা দিয়েছে সে কথার খেলাপ করবে না। এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়লো আর আনন্দে আত্মহারা হয়ে পড়লো সবাই। যেহেতু বিপক্ষে সবাই খুবই খুশি হলো এবং এই কথাটি চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে দ্রৌপদীর কানেও পৌঁছে গেল। দ্রৌপদী এটি শুনে খুবই ঘাবড়ে গেল এবং সঙ্গে সঙ্গে কৃষ্ণকে আরাধনা করলো। কৃষ্ণ এসে বলল, একমাত্র তুমিই পারো তোমার স্বামীদের বাঁচাতে। তখন বলল, কিভাবে? তুমি যদি ভীষ্মকে প্রণাম করতে পারো আজ রাতে, তাহলেই তোমার স্বামী কিন্তু বেঁচে যাবে। কিন্তু ভীষ্ম কোথায় থাকে তা তো আমি জানি না, সেই কক্ষে পৌঁছাবো কি করে? কৃষ্ণ তখন বলল, আমি তোমার দাসী রূপে তোমার সাথে যাব, তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। সেই রাতেই একজন শাড়ি পরে দাসী রূপে ঘোমটা দিয়ে দ্রৌপদীর সাথে ভীষ্মের কক্ষে গেল এবং ভীষ্মকে প্রণাম জানালেন। প্রণাম জানাতেই তিনি বললেন, সৌভাগ্যবতী হও এবং তোমার স্বামীরা দীর্ঘায়ু হোক। এই যেই না আশীর্বাদ করেছে দ্রৌপদী, সঙ্গে সঙ্গে বললেন, পিতামহ, আমি আপনার কাছে এটা জানতে চাইছি যে আপনি কাল আমার স্বামীদের হত্যা করবেন, এদিকে আমাকে এই আশীর্বাদ দিলেন, তাহলে আপনি কোনটা রক্ষা করবেন? তিনি বললেন, তুমি কি করে আমার কক্ষে পৌঁছালে? তিনি পূর্বপর সমস্ত ঘটনাটি বললেন। তখন ভীষ্ম বললেন, ঠিক আছে, আমি কোনো মেয়েদের কথা খেলাপ করি না। এইভাবেই কিন্তু